একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন। কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আব্দুল্লাহকে দেখতে পেলেন। তখন নাইম বিন আব্দুল্লাহ ওমরকে জিজ্ঞেস করলেন, হে ভাই ওমর, তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওমর বললেন, আমি ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাইম বিন আব্দুল্লাহ বলেন, ওমর, তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, আর এদিকে তোমার ঘরের খবর জানো কি? তখন ওমর বলেন, কেন, কি হয়েছে? তখন আব্দুল্লাহ বললেন, তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল। ওমর তার বন্ধু আব্দুল্লাহকে বলল, তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লাহ বলল, ওমর, আমি একটু মিথ্যে বলিনি, তুমি বাড়ি যাও, তারপরে খোঁজ খবর নিয়ে দেখো, ভালো করে জেনে নিও। কিন্তু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন। এখানে বলা বাহুল্য, ওমরের বন্ধু নাইম বিন আব্দুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে। ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কুরআনুল কারীমের শব্দ শুনতে পাচ্ছিলেন। কেরাত পড়ছিল কোরআনের সেই মধুর বাণী। তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনেছিলেন। তারপরে ওমর ঘরের ভেতরে প্রবেশ করেন। ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাটলিপিটি লুকিয়ে ফেললেন। তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন, শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ। তখন তারা জবাবে কোনো কথাই বলল না। ওমর আবার জিজ্ঞেস করলেন, তোমরা মুসলমান হয়ে গিয়েছ, এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো। তখন তার বোন ওমরকে জবাব দিলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, এটা সত্যি কথা। তখন ওমর তাদেরকে বললেন, তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তেছিল? তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, আমরা এতক্ষণ ঘরের মধ্যেও কুরআনুল কারীমের একটি সূরা পাঠ করেছিলাম। তখন ওমর তাদেরকে বলেন, আমি তোমাদের এই কুরআনুল কারীমের সূরাটি শুনতে চাই, আমাকে একটু পড়ে শোনাবে কি? তখন ওমরের ভগ্নিপতি সাঈদ এবং ওমরের বোন ফাতেমা বলেন, তুমি কুরআনের সূরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন। তারপর ওমরের বোন এবং অভিপতি কুরআনুল কারীমের সূরা পাঠ করে শোনালেন। ওমর সূরাটা হাসনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন। ওমর ভাবতে থাকেন, এত সুন্দর সুমধুর কুরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না, এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করল না। ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। তখন ওমরের তরোয়ালটা ওমরের হাতেই ছিল। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে খবর আসে, ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনি শুধু হুকুম করেন, ওমর যত বড়ই পালওয়ান হোক না কেন, আজকে এখান থেকে জীবিত ফিরতে দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এখনো জীবিত রয়েছি, আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আঁচড় পর্যন্ত দিতে পারবে না। এবারও বিশ্বনবীর সমস্ত সাহাবীদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, শান্ত হও, আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য। কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরোয়ার উঁচু করে নবীজির দরবারের দিকে আসছেন। সমস্ত সাহাবীরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রস্তুত নিয়ে নেন, আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না। ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিছুই বলবে না, ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন, হে ওমর, তুমি কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল। ওমর চিৎকার দিয়ে নবীকে ডেকে বলল, হে নবী, তবে আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন।
ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহুকে গ্রহণ করে নিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতে অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের পরে মুসলমানদের মধ্যে একটি নতুন শক্তি চেতনা জেগে উঠল। সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকলো। আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি? তখন আবু জাহেল চুপ থাকলেন। ওমর আবার বললেন, আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি? কিন্তু আবু জাহেল সবকিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন, কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের উপর আক্রমণ করার। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল, কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি। তখন কাফিরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল, আপনি শুনতে পেয়েছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করেছেন? আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি, কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ওদের পক্ষে দিয়ে দেন, কিন্তু মুসলিম ব্যক্তি এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি। তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি আর একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ের সমস্যা হয়েছিল, কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন, আমার পক্ষে রায় দিল না। আবু বকর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবে আমার পক্ষে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন, যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছে তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না। ভাই, আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন। তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না। সে চিন্তা করলেন হযরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন। এরপর ওই মুসলিম ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তিটি তার কাছে বললেন, ওমর, আমি আর একজন ইহুদির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম, কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি যে একজন মুসলিম, আমার পক্ষে কোনো রায় দিল না। ওমর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসছি। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর অন্য একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে মাথা আলাদা করে দিলেন এবং বলল, তোমার কত বড় সাহস! বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো? তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন, এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুজে মেনে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ও হযরত ওমর রাদিয়াল্লাহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেররা ওমরের ভয়ে থর থর করে কাঁপতে থাকত। কিছুদিন পরের ঘটনা, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে ফারছিলেন। ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন, দূর থেকে দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসছেন, তখন ইহুদি ব্যক্তি থর থর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচান। উমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমিষে আমাকে শেষ করে দেবে। হে আল্লাহ, আমি ওয়াদা করেছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান, আমি কোনো দিন জীবনে আর মদ পান করব না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
লোকটির একদম কাছাকাছি চলে আসলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন, হে ভাই, তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? তখন ইহুদি লোকটি জবাব দিল, ওমর, আমার হাতের মধ্যে এটা দুধের বোতল রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বলেন, তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ঢেলে দেখাও তো। তখন ওই ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা খুলে যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন, তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল। মক্কাতে যখন আবু জাহেল ও তার সহকারীদের ভয়ে নিরীহ সাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন, কিছু কিছু সাহাবীরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিন্তু পালিয়ে হিজরত করার মতো পাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও, কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও। কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে তাকে বাধা দেবে। মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোক গমন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে পড়েন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশা। তার খেলাফতকালে মুসলিম উম্মা সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে। তিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন। বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে, কার ঘরে অভাব আছে। যদি কারো ঘরে অভাব দেখতে পেত, তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন। একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার মধ্যে পাতিল বসিয়ে তার মধ্যে কিছু একটা দিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে, আর একটু পরেই তোমাদের খাওয়া হয়ে যাবে। এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল, কিন্তু খাওয়া হচ্ছে না। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহ নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন। সেই মহিলাকে জিজ্ঞেস করেন, আপনি চুলায় কি রান্না করছেন? আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না, তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা জবাব দিলেন, আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না। বাচ্চারা পাশে কান্না করছিল, বারবার আমার কাছে খাবার চাইছিল। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব। তাই তো পাতিলের মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম, এই তো তোমাদের খাবার হয়ে আসছে, একটু পরেই খাবার চলে আসবে, তোমরা খেয়ে ঘুমাতে পারবে। এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে। একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহ মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন। সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন। সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন এবং মোনাজাতে হযরত ওমর রাদিয়াল্লাহর জন্য দোয়া করলেন। একদা ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে। জবাবে আরব জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী আবু ওয়াইদা আলী আল্লাহর নিকট
1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। অর্ধদোজাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পেয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি খুলে পড়লেন। সেই চিঠিতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয় ফয়সালায় আসতে হবে। এক, সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর দ্বিতীয়ত হলো, যদি বেঁচে থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা। অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কিছুই বললেন না। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল, এবং তিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুর প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়েও জোরে কান্না করছেন। তখন তার সাথে থাকা সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনায় মরুর প্রান্তে প্রখর রোদের মধ্যেও আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে আমার মাথার ঘাম পা দিয়ে বের হতো। একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম। তখন উট মলত্যাগ করে আমার শরীর ভিজিয়ে দিত। আমার মাথায় আসে তার মল পড়ত। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়েই নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেগার পাল চড়াতো। আজকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরা আজকে এই মরু প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এমনভাবে ধরে নিয়ে আসছো? উত্তরে ওনারা বললেন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালককে বললেন, আপনি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছেন? বালকটি বললেন, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার বাবার গায়ে ছুঁড়ে মারি। পাত্রটি তার মাথায় লাগে এবং উনি ওখানেই মারা যান। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন 2 ভাইদেরকে বলেন, আপনারা কি এই লোকটিকে ক্ষমা করবেন? তখন 2 ভাই জবাব দিলেন, না, আমরা একে কোনোভাবেই ক্ষমা করব না। আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বললেন, আমার ছোট ভাইয়ের সম্পদ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছেন, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যেও কেউ তার জামিন হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। সেই হাত মোবারকটি কার ছিল? এটি বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তার জামিন হব। প্রিয় দর্শক, জানার বিষয়, জামিন মনে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন গিয়ে 2 দিন চলে গেল, কিন্তু বালকটি আর ফিরে আসলো না। 3য় দিন 2 ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যর গিফারি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবার শরীফের দিকে রওনা করলেন। পবিত্র মদিনা শরীফের আদিবাসীগণ
হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন যেতে লাগলেন। সবাই দেখতে চান যে কি ঘটে আজকে। সত্যি কি হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে? চারদিকে নীরবতা। কি হতে চলেছে? মাগরিবের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছল। তাকে দেখে ওমর বালকটিকে জিজ্ঞেস করলেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি বলেন, আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবুজার, আপনি কেন এই বালকের জামিন হলেন? হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপরে ওই দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। এরপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।